হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন পরিণীতি চোপড়ার একটা আপকামিং মুভি নিয়ে কথা বলবো, যেটা এই মাসে রিলিজ হচ্ছে এবং ফিল্মটা কিন্তু আজকে টিজার বেরিয়ে গেছে। তো ফিল্মটার নাম হচ্ছে সায়না, এবং এই সায়না কিন্তু একটা বায়োপিক বেসড অন ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার সায়না নেহওয়াল। তো তার বায়োগ্রাফি নিয়ে এই ফিল্মটা করা হয়েছে, এবং এই টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সায়না নেহওয়ালের কীরকম চাইল্ডহুড কেটেছে, তার মানে তার যে এই যে বড় হয়ে ওঠা, তার এই যে ব্যাডমিন্টন প্লেয়ার হওয়ার জার্নিটা, এবং তিনি যে এত মেডাল পেয়েছে এবং ইন্ডিয়ার যে টপ মানে বেস্ট ব্যাডমিন্টন প্লেয়ার এখনও অবধি, তার জার্নিটা কীরকম ছিল, এবং একটা মেয়ে যে এরকম ব্যাডমিন্টন খেলছে তো তাকে কীরকম কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে। এরকম একটা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে একটা মেয়ে এরকম ব্যাডমিন্টন প্লেয়ার খেলছে, সে এরকম ট্রফি জিতছে, তো তার কীরকম লাইফ স্টোরিটা ছিল সেইটাই কিন্তু পুরো এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে, যার কিছুটা ঝলক কিন্তু টিজারটার মধ্যে পেয়েছি। তো এখানে কিন্তু পরিণীতি চোপড়া কিন্তু সায়না নেহওয়ালের ক্যারেক্টারটা প্লে করছে, এবং মানে যেটুকু তাকে টিজারটার মধ্যে দেখিয়েছে বেশ কিন্তু প্রমিসিং লেগেছে। মানে তার যেভাবে ওয়ে অফ অ্যাক্টিং, তিনি যেভাবে এখানে পোর্ট্রে করার চেষ্টা করেছে সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। বাট একটা বায়োপিক তখনই সাকসেসফুল হয় যে অ্যাক্টারকে নেওয়া হয় তাকে অলমোস্ট ক্লোজ এনাফ লাগে, মানে যার বায়োপিক করা হচ্ছে তার উপর। বাট এখানে আমার একটু ডিফারেন্সটা লাগছে, সেটা হচ্ছে পরিণীতি চোপড়াকে কিন্তু একদম নট ক্লোজ টু এনাফ, মানে সায়না নেহওয়ালে কিন্তু একদম কাছাকাছি ওরকম কিন্তু দেখতে লাগছে না। তো ওই দেখার যে জিনিসটা না, সেটা একটু অড লাগছিলো যখন আমি টিজারটার মধ্যে দেখছিলাম। বাট ওভারঅল পুরো টিজারটা কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি। তো একটা নতুন আমরা একটা গল্প জানতে চলেছি যে কীরকম তার লাইফ স্টোরি ছিল, এবং একটা আশা করছি এই বায়োপিকটাও হয়তো খুব ইন্টারেস্টিং হবে, খুব ভালো হবে। যেহেতু সায়না নেহওয়ালের ব্যাপারে আমাদের সিরিয়াসলি ওরকম কোনো মানে নলেজ নেই যে তার স্টোরি কী ছিল, তিনি কীভাবে উঠে এসছেন, তো সেই জিনিসপত্রগুলি ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাবো। বাট একটা জিনিস একটু মানে চোখে লাগছিল, সেটা হচ্ছে মানে একটু কাছাকাছি দেখতে এমন কোনো যদি একটা অ্যাক্টারকে নিতে পারতো, বা একটু যদি আরও মেকআপটা করতে পারতো তাহলে হয়তো ভালো লাগতো। মানে কোথায় সায়না নেহওয়ালকে যেরকম দেখতে, পরিণীতি চোপড়া নিজের চেষ্টা করেছে যদিও বা একদম তার মতো অ্যাক্টিং করা, তার মতোভাবে খেলার, কিন্তু ওই যে একটা ফেশিয়াল স্ট্রাকচার না, সেটা কিন্তু অনেকটা চোখে লাগছে। তো আশা করছি ফিল্মটা অতটাও খারাপ হবে না, এবং পরিণীতি চোপড়ার কাছ থেকে হয়তো আমরা একটা ভালো পারফরমেন্স পেতে পারবো। মানে নট লাইক দ্য গার্ল অন দ্য ট্রেন মুভিটার মতো, সেই মুভিটা তো মানে ছেড়েই দিলাম, ওটা কিছু বলারই নেই একদম। বাট এটা যেহেতু একদম ভিন্ন ধারার ছবি, ডিরেক্টরও যথেষ্ট ভালো আছে, তো একটা ভরসা করা যেতেই পারে যে হয়তো একটা ভালো বায়োপিক আমরা হয়তো পেতে পারি। তো তোমরা যারা টিজারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের টিজারটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।